ভাই আমি দেখছি দীর্ঘদিন দেশ এবং দেশের বাইরে থেকেছেন থেকেছেন এবং এই আসন্ন সংসদ নির্বাচনে আপনি একটা এনজিও জরিপও চলতেছে। সেই ক্ষেত্রে আমাদের ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের চাওয়া এবং আপনার চাওয়া, বাংলাদেশ আগামী নির্বাচন তো সংসদ নির্বাচনে কি প্রধানমন্ত্রী হবেন, তো বাংলাদেশ কোন পথে যাচ্ছে এই বিষয়টা আমাকে বলবেন। ধন্যবাদ। প্রথমে কৃতজ্ঞতা জানাই এশিয়ান টেলিভিশনকে যে একটা কথা বলার প্ল্যাটফর্ম এখানে তৈরি করেছেন। এই জন্যই প্রথমে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমি ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব হিসেবে আমার চাওয়া পাওয়া একটু অন্য ধরনের হতেই পারে। যেমন আগামী দিনের যে ঈশ্বরদীকে আমরা দেখতে চাই, যিনি আমাদের জনপ্রতিনিধি হবেন, সে হবেন এমন একজন জনপ্রতিনিধি যে শুধু নির্বাচনের সময় নয়, সারা যতদিন পর্যন্ত সেই থাকবে, সে সারা জীবন থাকবে জনগণের পাশে। জনগণের সুবিধার্থে, জনগণের চাওয়া নিয়ে এশিয়ান টিভির মুখোমুখিতে আমি উদ্দেশ্য করে তাদের বা বিগত আগামী সরকার যেটা আসবে, নতুন সরকার এবং নতুন সংসদ যেটা তৈরি হবে, জনগণ ভোট দিয়ে যাদেরকে সংসদে পাঠাবে, তাদের সকলের প্রতি আমার ঈশ্বরদীবাসীর চাওয়ার মধ্যে আছে। প্রথমে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঈশ্বরদীকে মহকুমার ঘোষণা করে গেছে। বিএনপিরও কমিটমেন্ট ছিল যে জেলা করার। আমরা সেই জেলার দাবি করছি। আগামী দিনে আশা করি বিএনপি সরকার গঠন করলে জেলা বাস্তবায়ন করবেন। প্রথমেই আপনার কথা সূত্র ধরে একটি কথা বলতে চাই যে আপনি বলছেন যে আমরা 3টা ভাই ফাঁসি আসামি ছিলাম। যে দেখেন যে বিগত ফ্যাসিস্টের সময়ে আসলে সারা বাংলাদেশের মানুষ যেভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে, সেখানে কিন্তু আমরা 3টা ভাই কিন্তু এটা কিন্তু মুখ্য বিষয় নয়। সারা বাংলাদেশের মানুষই কিন্তু ফ্যাসিস্ট হাসিনার ওই বৃহৎ কারাগারে কিন্তু বন্দী হয়েছিল। তো এখানে আমরা কেন আমাদের 3 ভাই কেন, এখানে কিন্তু আমরা কিন্তু এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে প্রায় যারা হাসিনার যারা বিরোধিতা করছে, ফ্যাসিস্টের যারা বিরুদ্ধে কোনো কথাবার্তা বলেছে, তারা কিন্তু সবাই কম বেশি কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। তো যাই হোক, এখানে আমাদের 3টা ভাইয়ের বিষয় মুখ্য না। আর আমার মেয়ে আমি যখন কারাগারে ছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আব্বু, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করবো কিনা। আমি কিন্তু একটি সময়ে কিন্তু সেই সময় কিন্তু আমি কিন্তু স্বার্থপরতা মতো কিন্তু আমি হতে পারি না আর কি। আমি যখন দেখছি যে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যখন তারা জীবন বিলিয়ে দিচ্ছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে, কিন্তু আমি সেই সময় স্বার্থপর না হয়ে আমি কিন্তু সেই সময় মেয়েকে বলেছি যে যাও, তুমিও যাও, আমরা 3টা ভাই কারাগারে আছি, যে প্রয়োজন হলে পরে তোমরাও দেশের জন্য জীবন উৎসর্গ করো। এই বিষয়গুলো আসলে যদি ইতিহাস দেখেন, এখন যুগে যুগে অনেক হয়তো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, অনেক মানুষ তাদের একটা হয়তো গোষ্ঠী হয়তো দেখা যাচ্ছে যে পরাজিত হয়েছে, তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। যাই হোক, আগামী দিনে আমরা ঈশ্বরদীর বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই। দেখেন, ঈশ্বরদীর মানুষজন কিন্তু বিগত দিনে তাদের সঙ্গে আমরা কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষার কীভাবে পূরণ হয় সেই লক্ষ্যটা সামনে রেখেই কিন্তু আমরা কাজ করেছি। আমার বাবা চাচারা এই স্বৈরাচারের হাসিনার আমলের যেসব অনিয়ম, তারপরে যাই হোক সরাসরি ভিকটিম আমার বাবারা ছিল। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার মিথ্যা মামলায় ফাঁসি আসামি ছিলেন আমার বাবা সহ আপন 2 চাচা। তো সেটা তো একটা কারণ ছিলই, কিন্তু অবশ্যই আমি দেশকে ভালোবাসি এবং সেই জন্য আমি চাই না যে আমার দেশে কোনো স্বৈরাচার আসলে এরকম 17 বছর তো রাজত্ব করেছে, আরও রাজত্ব করুক, এটা আমরা চাই না। 20 বছর 15 বছরেই ঈশ্বরদীর মানুষ বঞ্চিত হয়েছে। ঈশ্বরদীতে ডেভেলপমেন্ট নতুন কোনো ওয়ার্ক তো হয় নাই, বরঞ্চ ঈশ্বরদীর যে অবকাঠামোগুলো সেগুলোও ধ্বংস হয়েছে। রেলওয়ে জংশনটার মতো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সেটাও ধ্বংস হয়ে গেছে, সেখানে এখন আর ট্রেন আসে না। এমন একজন প্রার্থীকে আমরা চাচ্ছি যে কিনা ঈশ্বরদীর মানুষের হয়ে কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে। এই পাবনা ঈশ্বরদী অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইকোনমিক জোন সৃষ্টি হয়েছে। এমন একজন ব্যক্তিকে সাধারণ মানুষ দেখতে চায় যে অঞ্চলে চাঁদাবাজি, দুর্নীতি
মাদক দ্রব্য বিরুদ্ধে কাজ করবে, এমনই একজনকে থেকে ঈশ্বরদীর মানুষ দেখতে চায়। আসলে আমরা দীর্ঘদিন পর, আমরা যতটুকু জানি 91 নির্বাচন, 91, 96 পর্যন্ত আমরা ঈশ্বরদী আটঘরিয়ায় বিএনপির এমপি পেয়েছিলাম। তার সুদীর্ঘ দিন পরে আমরা আবারও আগামী 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা, পাবনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই মনোনয়ন পেয়েছে। এইটা আমরা ঈশ্বরদী উপজেলা ছাত্রদল যুবদল মনে করি সর্বকালের সেরা বিএনপির একজন মনোনয়ন পেয়েছেন, একজন প্রার্থী। উনি একজন শুধুমাত্র ঈশ্বরদী আটঘরিয়ার নেতা নয়, আমরা যতটুকু জানি উনি একজন ন্যাশনাল একজন ফিগার। ওনার কথা বিশেষ করে আমরা সারা বাংলাদেশের যেখানে যাই, আমরা যদি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের নাম বলি, মোটামুটি প্রত্যেকটা অঞ্চলের মানুষ ওনাকে চেনেন। ঠিক তেমনিভাবে আগামী নির্বাচনে এই হাবিবুর রহমান হাবিব ভাই যদি জয়লাভ করতে পারে, তাহলে আমার মনে হয় সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় ওনার ব্যক্তিগত যে ওনার ব্যক্তিগতভাবে যে ফেস ভ্যালু রয়েছে সেটার মাধ্যমে, এবং আগামীতে যদি উনি জয়লাভ করে মন্ত্রী যদি আমাদের ঈশ্বরদী আটঘরিয়ার বাসীর কপালে থেকে থাকে, তাহলে ইতিপূর্বের চেয়ে অনেক বেশিগুণ উন্নয়নমূলক কাজ, অবকাঠামোমূলক কাজ করা সম্ভব হবে আমরা বিশ্বাস করি। খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সাহেবকে মনোনয়ন দিয়েছেন। আমরা দল, ছাত্রদল, যুবদল, মূল দল সবাইকে সাথে নিয়ে দলের কাণ্ডারি হাবিবুর রহমান হাবিব ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। আর কেউ যদি এই দলের বিপক্ষে যায়, আমি সবাইকেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ধানের শীষ মনোনীত প্রার্থী হিসেবে ঈশ্বরদী আটঘরিয়ায় আমাদের মাঝে ভোট করবেন। আমরা চাই হাবিবুর রহমান হাবিব ভাই, ঈশ্বরদী থানাতে কয়েকটা সমস্যা আছে, তার ভিতরে এয়ারপোর্ট, রেলগেটের ফ্লাইওভার এবং আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখানে আমাদের পাকশি ইউনিয়নে আমাদের বাড়ি, এখানে যেন বিদ্যুৎটা আমরা সব সময় পাই এবং লাইটিং, এবং এখানে যে সমস্যাগুলো আছে হাবিব ভাই এগুলো যেন দেখে, এবং রাস্তাঘাটগুলো যেন খুবই ভালো থাকে। এগুলাই আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব। আসলে আপনারা জানেন যে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ঈশ্বরদী থানা এবং ঈশ্বরদী আটঘরিয়া। তো গুরুত্বপূর্ণ থানা অনেক কিছু বহন করে এই বাংলাদেশে। তো আসলে সেই তুলনায় আমরা তেমন কোনো উন্নয়ন আমরা 1971-এর যুদ্ধের পর থেকে আমরা দেখতে পারি না এবং লক্ষ্য করি না। তো আমি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী উপজেলা শাখার পক্ষ থেকে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাদের এই পাবনা 4-এর এই আসনটাতে একটি যোগ্য প্রার্থীকেই নমিনেশন দিয়েছেন।